লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য সন্তান লোহাগাড়ার বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী একান্ত সাক্ষাৎকারে বলেন, আমার বাবা এমপি থাকাকালে লোহাগাড়া থানা প্রতিষ্ঠা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন। আপনার 1978 সালের পরে 1979 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি 1978 সালের পর থেকে এই পর্যন্ত 3বার প্রধানমন্ত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং বিএনপি সেই থেকে আজ পর্যন্ত বিএনপির কার্যক্রম সম্পর্কে শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ জানে বিএনপি দেশে এবং দেশের মানুষের জন্য কাজ করে গেছে। আমাদের পরিবার বিএনপির পরিবার। আমি সবসময় বিএনপির রাজনীতির সঙ্গে আছি। এ দলের জন্য লড়াই সংগ্রাম করেছি এবং স্বৈরাচার আমলে মামলার শিকার হয়েছি। আমার বাবা মরহুম মোস্তাক আহমেদ চৌধুরী সর্বপ্রথম নির্বাচন করেছিলেন বিএনপি প্রতিষ্ঠার হওয়ার আগে 1973 সালে। 1973 সালে মুজাফর নেপতাকে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে সারা বাংলাদেশের মধ্যে 3-4টা সিটের মধ্যে আমার বাবা একটা সিট পেয়েছেন। 1973 সালে মুজাফর নেপতাকে গোড়াগড় মার্কা থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং সেই নির্বাচন হওয়ার পর ঠিক 15 দিনের মধ্যে আমার বাবার কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নেয় এই আওয়ামী দূষররা। তখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। এরপরে এসে 1979 সালে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার বাবাকে বিএনপি থেকে নমিনেশন দেয়। নমিনেশন দেওয়ার পরে আমার বাবা সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আরো বলেন, আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সুন্দর কথা জিজ্ঞেস করছেন আপনি। আমার বাবা যখন নমিনেশন পান তখন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের যে সিরাতুন নবী হচ্ছেন ওইটার যিনি কর্ণধার ছিলেন আপনার শাহ কাবলা রাদিয়াল্লাহু আনহু ওনার মুরিদ ছিলেন। উনি ওখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আমাদের যে শাহ কাবলা রাদিয়াল্লাহু আনহুর বাসায় আসছেন তখন আমার বাবা ছিলেন। তখন শাহ কাবলা হুজুর আমার বাবাকে আমাদের নেতার হাতে তুলে দেন। তখন আমার বাবাকে উনি নমিনেশন দেন। ওই নমিনেশনের মাধ্যমে আমার বাবা সর্বশ্রেষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপরে আমার বাবা এই লোহাগাড়া সাতকানিয়া অবিভক্ত সাতকানিয়া, তখন লোহাগাড়া থানা ছিল না, অবিভক্ত সাতকানিয়া যখন দায়িত্ব পেলেন তখন বিশেষ করে লোহাগাড়ার মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য আমার বাবা আরেকটা থানা লোহাগাড়া থানা করে দেন এবং ওখানে থানা করার জন্য জায়গা সম্পত্তি যা ছিলেন এগুলো হচ্ছে আমাদের পারিবারিক সম্পত্তি। এরপরে লোহাগাড়া থানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে আপনার লোহাগাড়া থানা কোর্ট এবং উপজেলা পরিষদ যা যা কার্যক্রম আছে সব কিছু এখানে লোহাগাড়াতে হয় এবং আজকে দেখেন লোহাগাড়ার মানুষ যে কষ্ট যে ছিল আপনার সাতকানিয়ায় গিয়ে বিভিন্ন কোর্টে বিভিন্ন কাজকর্মের সাথে করতে হতো, আজকে কাউকে সাতকানিয়ায় যেতে হচ্ছে না, সব কিছু লোহাগাড়ায় হচ্ছে এবং লোহাগাড়ার মানুষের দুঃখে। আমি আপনার রাজনীতির সাথে সংশ্লিষ্ট হচ্ছে 1986 সাল থেকে আমি সংশ্লিষ্ট আছি। 1991 সালে আপনার প্রথম স্থান ছাত্র দলের সভাপতি হই এবং 1995 সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। এরপরে 2003 সালে লোহাগাড়া থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হই। আমি অনেক কষ্ট করেছি এবং অনেক মামলাও খেয়েছি এবং আপনি জানেন আওয়ামী লীগের আমলে শুধু যখন আজকে না, আওয়ামী লীগ আমলে থেকে আমাদের অনেক মামলা হয়েছে আমাদের উপর। আমরা শেষ পর্যন্ত দেশে থাকতে পারিনি, দেশে বাইরে চলে যেতে হয়েছে। আজকে দলের জন্য এখনও পর্যন্ত বিএনপি আমার পুরো পরিবারেই হচ্ছে বিএনপি এবং আমার বাবা যে প্রতিষ্ঠা করছিলেন বিএনপিকে সে থেকে আমার বাবাকে ধারণ করে আমার বাবা যেমন আপনার এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন, ওনার সম্মান রক্ষার্থে আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি এবং আমি প্রত্যাশিত আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তিকে
নমিনেশন দিবেন যিনি দেশের কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন। আমি সেই আশা করছি।